বর্ণনা হয়েছে, তিনি বলছেন কুরবানুন মিনাল্লাহি লিমান দাখালাল মসজিদ। সুবহানাল্লাহ পড়েন। আল আউয়াল, যে ব্যক্তি কুরবানের মতো করে ঈদুল আজহার মতো করে নিজের আমলনামার মধ্যে সওয়াব লিখতে চায়। আল আউয়াল, সর্বপ্রথম যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রবেশ করবে মুয়াজ্জিনের আযানের পরে পরে। সুবহানাল্লাহ পড়েন। ভাই খেয়াল করেন, এগুলো আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। আবার খেলেন, কুরবানুম মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে কুরবানের নেই সওয়াব নিজের আমলনামায় লিখতে চায়, লিপিবদ্ধ করাইতে চায়। লিমান দাখালাল মসজিদুল আউয়াল, সে যেন মসজিদের মধ্যে সবার আগে আগে প্রবেশ করে। কয়জন আছেন সবার আগে আগে প্রবেশ করছেন? বাবা ইমাম সাহেব হুজুর, কয়জন আজকে আপনার আগে প্রবেশ করছে? আপনার আগে শুধু দুজন? সুবহানাল্লাহ, ভাগ্যবান তারা। আলহামদুলিল্লাহ, সভাপতি আর আপনি? আচ্ছা, এবার আমি বলে দিচ্ছি, প্রমাণ নেন। ওয়া মাকতুবুন ফীহি আমালুহা লাহিম আমালুহুম আইয়াদখুলুহু। একটু খেয়াল করেন, জুমলান ফীহি রাকিম, যে ব্যক্তি আউয়াল মানে প্রথম আল্লাহর ঘরে প্রবেশ করেছে সেই ব্যক্তি উটের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। উট বলতে যেন তেন উট নয়, বাচ্চা নয়, আরব আমিরের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচাইতে দামি, সুন্দর, সবচাইতে বড় যে উটের মধ্যে যে পরিমাণ লোম রয়েছে, লোম, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তার মানে যে আজকে আগে প্রবেশ করছে তার আমলনামায় এটা কিন্তু লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাদিস থেকে প্রমাণিত। ফি রাকিমি ওয়াহিদিন, দ্বিতীয় নম্বরে আসেন। ওয়া বারাকাতুন ফি রাকিমিন ইসনাইন, দ্বিতীয় এবং তৃতীয়, যে ব্যক্তি তৃতীয় নম্বরে প্রবেশ করল, আরবাহা হুনা মসজিদু দাখলুল ফি হাযিহির রাকিম কুরবাতাইন ওয়া মিনাল বাকারা। বাকারা মানে কি? গরু। বাকারা মানে কি? সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি তৃতীয় নম্বরে প্রবেশ করল, ওই ব্যক্তির আমলনামায় সুন্দর একটা বড় লাল গরু সমপরিমাণ লোম কুফের সওয়াব দিয়ে দেওয়া হলো। ছোট না, বড় সুন্দর লাল একটা গরু, যেটা মানে মানুষের নজর কাটে, সবাই দেখে, ওইরকম একটা বড় গরুর লোম যে পরিমাণ শরীরে আছে ওই পরিমাণ কুরবান করলে যে সওয়াব পাইতেন, ওই সওয়াব দ্বিতীয় নাম্বার উনি পেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন ভাই, কত সুন্দর কথা। তারপরে ফি রাকিমিল ইসনাইন ওয়া আনজাতুন ফি রাকিমিস সালাসাতু আরবাহা হুনা লাওলাতান উখরাজি ওয়া মিনাল খাইরি মিনাল মুসলিম, যে মুসলমান তৃতীয় নম্বরে প্রবেশ করল তাকে দুম্বা, ছাগল অথবা ভেড়া পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হলো। তিন নম্বরে দুম্বা, ছাগল অথবা ভেড়া পরিমাণ কুরবান করলে যে সওয়াব পাইতেন ওই সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আরসালা ফীহি রাকিমি আরবা'a ওয়া দারাজাতান আও হিসানুন ফীহি রাকিম আরবা'a। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 4 নম্বরে প্রবেশ করলো, যে ব্যক্তিরা, এখানে বহু বছর, যে ব্যক্তিগুলো 4 নম্বরে মসজিদের মধ্যে প্রবেশ করলো, তাদেরকে পবিত্রতম মুরগি, হাঁস আছে না, আমরা যেগুলো খাই আর কি, গৃহপালিত পশু, মুরগি হতে পারে, হাঁস হতে পারে, ওই পরিমাণ সওয়াব 4 নম্বরে যারা ঢুকেছে তাদের আমলনামা দান করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমরা আজকে শুনতে পারলাম, শিখতে পারলাম, যে ব্যক্তিরা মসজিদে প্রবেশ করবে মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে ওই ব্যক্তিরা সর্বপ্রথম একটা
বড় উটের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। উট কি এই অঞ্চলে কি উট কোরবানি হয়েছে নাকি? সুবহানাল্লাহ। তাহলে কোরবানি না করে কোরবানির সওয়াব পেয়ে গেছেন আজকে যিনি আগে আসছেন। সুবহানাল্লাহ। আজকের দিনে গরু কোরবান হয়েছে? সেটাও হইল না। তাহলে যিনি দ্বিতীয় নম্বরে প্রবেশ করছেন তিনি গরু কোরবান না করে গরু কোরবানির সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ছাগল, ভেড়া, বকরির সওয়াব পেয়ে গেছেন। 4 নম্বরে আপনি হাঁস, মুরগি অথবা তার বাচ্চার সমপরিমাণ সওয়াব 4 নম্বরে আমরা যারা প্রবেশ করেছি আমরা পেয়ে গেছি।